পরপর ৭টি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের সংসদ চত্বর। নিহত ৬, আহত ২১। আজ সকালে সংসদের অধিবেশন চলাকালীন এই আত্মঘাতী হামলা হয়। প্রথমে বিস্ফোরণ হয় সংসদের মূল ফটকের কাছে একটি গাড়িতে। ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে প্রাণ ভয় ছোটাছুটি শুরু করে দেন সাংসদরা। কাবুল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সংসদ ভবনের বাইরে প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ হয়। বন্দুকধারীরা সংসদে লাগোয়া একটি বাড়িতে ঢুকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংসদ ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় সাংসদ এবং সাংবাদিকদের। এই হামলার দায় স্বীকার করেছে তালিবানরা। বর্তমানে খণ্ডঘোষের ওয়ারি গ্রামে তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ। ৩ তৃণমূল কর্মীকে পিটিয়ে গুলি করে মারার অভিযোগ। ঘটনায় ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গতকাল রাতে ওয়ারি গ্রামে তৃণমূল ব্লক সভাপতি অলোক মাঝির গোষ্ঠীর সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি মোয়াজ্জেম হোসেন গোষ্ঠীর সংঘর্ষ বাধে। অভিযোগ, ঘটনার জেরে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে গুলি করে মারা হয় শেখ শওকত, শেখ জামাল উদ্দিন এবং লায়েক আর্নাল নামে ৩ তৃণমূল কর্মীকে। মৃতরা ব্লক সভাপতি অলোক মাঝির গোষ্ঠীর লোক বলে স্থানীয় সূত্র খবর। গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে তৃণমূল ব্লক সভাপতি অলোক মাঝির দাবি, ক্ষমতা দখলের উদ্দেশ্যেই প্রাক্তন ব্লক সভাপতি মোয়াজ্জেম হোসেনের লোকজন এই হামলা চালিয়েছে। মোবাইল বন্ধ থাকায় মোয়াজ্জেমের প্রতিক্রিয়া মেলেনি। বাস চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনা আসানসোলের মুরগাসোলের। পুলিশ সূত্র খবর, আজ সকালে হাওড়া থেকে রাঁচিগামী একটি বাসে আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে লক্ষ্য করেন চালক। সামনেই রামবন্ধুতলা এলাকায় বাসটিকে দাঁড় করিয়ে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেন চালক। এরপর বাসটিতে দাও দাও করে আগুন চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলে একটি ইঞ্জিন এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দমকলে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে যায় বাসটি।